তো তোমরা সবাই কেমন আছো? তো তোমাদেরকে আরও একটা নিউ ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে তো রবীন্দ্র জয়ন্তী, তো সেই জন্য হালকা পাতলা তো মেকআপ দিতেই হবে। আর আমি ড্রেসটা তো পরে নিয়েছি, তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আগে আমি মেকআপটা করে নিই, তো করে আবার আসছি। শুধুমাত্র ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, এখনও কম্প্যাক্টারে ইউজ করা বাকি আছে। তো চলো তোমরা দেখো আজকের ব্লগটা, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখতে থাকো। এখানে বনু সমস্ত ওর নাচের সমস্ত জিনিসগুলো বের করে নিয়েছে, আর এই হচ্ছে আমাদের মেকআপ। চলো মেকআপটা করে নিই। তো এখানে তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই বলবে। তো নর্মাল তো সেজেছি, এত গরম কী বলবো। তো এসিটা সাজানোই আছে, তো কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে মা শাড়ি পরে নিয়েছে, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আজকে লাল পাড় সাদা শাড়ি যেটা কিনেছে, তো সেটাই। চলো মা রেডি হই না তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে বড় করে, সেই জন্য মেয়ে একটা গান করবে, ছোট মেয়ে নাচবে। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই বলবে। এর সঙ্গে একটা হার পরে নিয়েছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই বলবে। হ্যাঁ চল চল। আমি যাচ্ছি ফাংশন যেখানে হচ্ছে, তো সেখানে যাচ্ছি। আর দেখো খুব সুন্দর লাগছে না? লাইটিংয়ের জন্য তো অসাধারণ লাগছে। উদ্বোধনী সঙ্গীতে যারা অংশগ্রহণ করেছ সবাই মঞ্চের সামনে উপস্থিত হও। উদ্বোধনী সঙ্গীতে তো আমি, বনু, কুহু, আর এখানে আছে গিনি, সোহম, আরাধিকা, আর আরেকটা দিদি আছে। তো এই কজন মিলে আমরা আগে প্রথমেই উদ্বোধনী সঙ্গীতে নাম দিয়েছিলাম, তো প্রথমেই সেই গানটাই করব। তো সেই জন্য আমরা এখন যাব। তো তোমরা গানটা শোনো, আশা করছি খুবই ভালো লাগবে। এখন আমরা তো স্টেজে বসে আছি, আমি ওই যে পেছনে বসে আছি, আর সোহম সামনে বসে আছে, আর আমার পাশেই আছে বনু, আর দাঁড়িয়ে আছে কুহু, আর বনুর পাশে আছে আরাত্তিকা, আর সেই দিদি আছে, আর দিদিটার পাশেই আছে গিনি। আর এখানে গানের স্যার আছে আর তবলার স্যার আছে। চলো এরপর আমরা গানটা শুরু করব, তো তোমরাও শোনো। আর ক্যামেরা করছে আন্টি, তো আন্টির হাতেই আমি ক্যামেরাটা দিয়েছিলাম, ফোনটা। তো বললাম ব্লগ বানাতে, তো বানিয়ে রেখেছে ভিডিওটা, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো গানটা হয়ে গেল, তো গানটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে বলবে কমেন্টে। আর এখন এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরানো হচ্ছে। দেখো আমাদের সোসাইটির সকলেই কিন্তু এক এক করে মালা পরাচ্ছে। তো এরপরেই পাপা উঠবে, মালা পরিয়ে দেবে। আর আমাদের বাড়ির যে রবীন্দ্রনাথ ঠাকুরটা ছিল, তো সেটাই চেয়ারে বসানো আছে। আর বড় তো একটা মালা পরানো হয়েছে, যেটা লাগানো আছে পিকচারে। তো এখন এই যে পাপা পরিয়ে দিচ্ছে, তো এক এক করে সকলেই মালা পরাচ্ছে। এখানে গিনি আর কুহুকে দেখো কত সুন্দর লাগছে, তো ময়ূর সেজেছে। দেখো ওরা দুজনে একসঙ্গেই পারফরমেন্স করবে, তো তোমরাও তো সেই নাচটা অবশ্যই দেখবে। শ্রেষ্ঠ আশীর্বাদ। এই পরিবার থেকে আমরা অনেক খ্যাতনামা শিল্পী
সাহিত্যিক, কবি, গীতিকাব্য, নাট্যকার, গায়ক সুরম্য প্রাসাদ নির্মাণ করেছেন। অনুর আর মোহরের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলবে। ওরাও দুজনে তো একসঙ্গে পারফরমেন্স করবে, তো সেটাও তোমরা দেখবে। তুমি কেমন করে গান করো হে আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বনু আর আরাত্মিকা জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করবো ওরা দুজনেই, তোমরা দেখো। বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে দিন রজনী, কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে। বিশ্বসে অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রাহে অক্ষয় ওনাকে আমরা গান করছে স্টেজে গিনি, তো ওর গানটাও শোনো। কি আনবে কুটকি দুটো মুটকিতে ঘিয়ে না জলপাই করিয়েতে এলো কই। এখন মঞ্চে নৃত্যানুষ্ঠান করছে তো অন্বেষা, এটা বনুর বান্ধবী, তো এসেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের শুভেচ্ছা জানাতে, তো তার জন্য একটা নৃত্য পরিবেশন করছে, তো তোমরা নাচটা দেখো। এখন মঞ্চে আছে কুহু আর গিনি, তো ওরা একটা নাটক পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা অমল ও দইয়ালা। তো দেখো নাটকটা, আমি তো অল্প ক্লিপ নিয়েছি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। গিনি যে চেয়ারে বসে আছে সে হয়েছে অমল, আর দইয়ালা হয়েছে কুহু। দেখো ওদের নাটকটা তো খুবই সুন্দর হবে। দই দই ভালো দই, দইবালা দইবালা ও দইবালা ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে গো তুমি,
চিনবে না যখন আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি ওখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা, বাচ্চা তোমার কি হয়েছে? সত্যি বলছি দইবালা, আমি সেখানে কোনো দিন যাইনি। কবিরাজ আমাকে যেদিন বেরোতে বলবে ওই দিন তুমি নিয়ে যাবে আমাকে তোমাদের গ্রামে? হ্যাঁ, নিয়ে যাব বই কি, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো দই বেচতে শিখিয়ে দেবে আমার বাঘ কাঁধে নিয়ে দূরের রাস্তা দিয়ে? মরে যাই, তুমি কেন দই বেচতে যাবে বাবা? তুমি এত এত পুঁথি পড়ে বড় পণ্ডিত হয়েও দই বেচতে যে কত সুখ আজ তোমার থেকে শিখলাম। ধন্যবাদ। এখন নৃত্য পরিবেশন করবে আন্টি মানে কুহুর মা। তো খুব সুন্দর একটা ডান্স তুলেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। শুধু যদি নারী পায়, চাই সুখের সন্ধানে যাও। তুমি শুধু যদি নারী পায়, চাই সুখের সন্ধানে যাও। আমি তোমারই পেয়েছি হৃদয়। নৃত্য পরিবেশন করছে একটা আন্টি তার মেয়েকে নিয়ে। তো আন্টি আছে ডান দিকে আর মেয়ে আছে বাঁ দিকে। দেখো এই আন্টির আর এই বোনটার নাচের পরিবেশনটা তোমরা দেখো। সমৃত অম্বর এ গম্ভীর নীলবঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর এ গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির। এ গম্ভীর নীলবঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর এ গম্ভীর পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলক্ষীন দিকে দিকে হরির কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুমকৃত তার ঝিল্লির মঞ্জির। এখন বনু আবার একটা নৃত্য পরিবেশন করবে, তো এটা একাইও করছে। দেখো। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়
সে কি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন বিষাদ যোছনা সকল আমার মতন সুখী কে আছে আয় সখী। এদিকেও আর একটা ডান্স পারফরমেন্স করছে, দেখো। দুহু দুহু दोहर पानी चाय यौवन मद पे हाथ फुट पड़े छापै मधुवन ने तापै আর মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ওরে কার মানে মন হাত পাড়ি ডাকছে। চলো, শেষ হয়ে গেছে প্রোগ্রাম। তো এদিকে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই বলবে, আর পারফরমেন্সগুলো কেমন লাগলো তো অবশ্যই বলবে। তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। এখানে দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে, তো এখানে আমাদের তো ওখানে দেওয়া হয়েছিল স্টেজের ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে, তো পুরো মালায় ভর্তি হয়ে গেছে। আর কি সুন্দর গন্ধটা তো খুব সুন্দর ছাড়ছে, আর তার সাথে জুঁই ফুল আবার রজনীগন্ধা, তো বেশ ভালোই লাগছে।